নমস্কার বন্ধুরা, জব ট্রাস্টার্স একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। এখানে তোমাদের রেলের নতুন নিয়োগ 2024 রেলের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমরা এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে, অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এবং তোমাদের এই পোস্টের জন্য যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু এই পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এই পোস্টে আবেদনের শেষ তারিখ হলো 9/6/2024, অর্থাৎ জুন মাসের 9 তারিখের মধ্যেই কিন্তু তোমাদেরকে আবেদন কমপ্লিট করতে হবে। তো এই হলো তোমাদের মোটামুটি একটা তথ্য, এবং আমি এই ভিডিওতে তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কে সব কিছু ডিটেলসে আলোচনা করেছি। তাই প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য ভিডিওটা অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং যদি চ্যানেলটি নতুন হয়ে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তো আমরা এবার সরাসরি অফিসিয়াল যে নোটিশ তার মধ্যে যাব এবং সব কিছু সেখান থেকে ডিটেলসে আলোচনা করবো। তার সঙ্গে থাকো, স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ফার্স্টে তোমাদের দেখিয়ে দিই যে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড এজ লিমিট, অর্থাৎ তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা এবং তার সঙ্গে তোমাদের বয়স কী লাগছে সেটা সম্পর্কে তথ্য। প্রথমে দেওয়া আছে লেভেল 1 1 নম্বর সিরিয়াল নাম্বার 2 নম্বরে এবং 3 নম্বর। প্রথমে যে 3 নম্বর যেটা তোমাদের রয়েছে, সেখানে রয়েছে পাস্ট ক্লাস 10th ক্লাস, অর্থাৎ তোমাদের শুধুমাত্র 10th ক্লাস পাস থাকলেই আবেদন করতে পারবে। এবং তাছাড়াও যদি আইটিআই পাস থাকে তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। যে কোনো একটা তোমাদের পাস থাকতে হবে, হয় আইটিআই পাস, না হলে মাধ্যমিক পাস, 10th ক্লাস পাস। এছাড়াও তোমাদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। মাঝে মাঝে অর দেওয়া আছে, অর্থাৎ এই তিনটের মধ্যে যে কোনো একটা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের মাধ্যমিক পাস অথবা আইটিআই অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট যে কোনো একটা থাকলে এখানে আবেদন করতে পারছো। এবং তারপরে রয়েছে তোমাদের লেভেল 3 অর 2 যে বেতন দেওয়া হচ্ছে, 2 নম্বর পয়েন্ট আছে। এখানে তোমার থাকতে হবে পাস্ট ক্লাস 12, অর্থাৎ 12th ক্লাস পাস থাকলে এখানে তোমরা আবেদন করতে পারছো। এবং তোমাদের 12th ক্লাস পাস ছাড়াও যদি কোনো একটা অন্য কোনো সার্টিফিকেট থাকে 12 পাসের মতোই, সেই সকল সমতুল্য যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে, সেই সকল সার্টিফিকেট থাকলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং প্রথমে রয়েছে তোমাদের গ্র্যাজুয়েট অথবা তার মতোই সমতুল্য কোনো একটা সার্টিফিকেট কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে তোমাদের থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এই হলো তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত তথ্য। এখানে তোমাদের পাশে দেওয়া আছে এজ লিমিট, অর্থাৎ তোমাদের বয়সের সীমা। প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে থাকতে হবে। 1 জানুয়ারি 2024 এই তারিখ অনুযায়ী তোমাদের বয়স 18 থেকে 24 বছরের মধ্যে কিন্তু থাকতে হচ্ছে এ পোস্টের জন্য। তাহলে এখানে তোমাদের বয়স এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান সম্পর্কে তথ্য দেওয়া হলো। নেক্সট রয়েছে তোমাদের লাস্ট ডেট সম্পর্কে তথ্য। প্রথমে ওপেনিং ডেট হচ্ছে 22/5/2024, অর্থাৎ তোমাদের 22 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে। এবং আবেদনের শেষ তারিখ হলো 9/6/2024, ক্লোজিং ডেট হলো 9/6/2024। এই তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে, 9 তারিখের মধ্যে। এবং তারপর রয়েছে তোমাদের যে ভ্যাকেন্সি ডিটেলস বা ভ্যাকেন্সি সম্পর্কে। তোমাদের যে 3 নম্বর পয়েন্ট ছিল, 3 নম্বর পয়েন্টে তোমাদের যে সকল পোস্ট রয়েছে, এখানে ব্যাডমিন্টন 1 নম্বরে, 2 নম্বরে ব্যাডমিন্টন, ক্রিকেট 3টেতে ক্রিকেট, ফুটবল, গলফ এবং টেবিল টেনিস, এই সকল পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এবং ব্যাডমিন্টনে তোমাদের 2টো পোস্টে নিয়োগ করা হবে, মেন ক্যাটাগরি। এবং ব্যাডমিন্টন এখানে তোমাদের 3টে পোস্টে নিয়োগ করা হবে, ওমেন ক্যাটাগরি, ওমেনদের জন্য। এবং ক্রিকেটে মেন এবং ওমেন, এই সকলভাবে তোমাদের 2টো 3টা একটা এই সকলভাবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। তারপর রয়েছে তোমাদের 2 নম্বরে, এখানে তোমাদের প্রথমে বেতন রয়েছে তোমাদের 1800 টাকা। এবং তারপরে তোমাদের দ্বিতীয় নম্বরে তোমাদের বেতন থাকছে 2000 থেকে 1900 টাকা, 2000 অথবা 1900 টাকা। এবং এখানে তোমাদের ক্রিকেট 3টেই ক্রিকেট এবং বক্সিং, এই সকল পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে। মেন ওমেন এই সকলভাবে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। প্রথমটাতে তোমাদের সেম, এখানে ওয়েট লিফটিং, গলফ, বক্সিং এবং সাইকেলিং, এই সকল পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এবং ওমেন মেন সব মিলিয়ে তোমাদের মোট 24টা মতো পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে। তো এই হলো তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কিত তথ্য। এখানে দেওয়া আছে ডিটেলসে যে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল স্পোর্টস পারসনস, অর্থাৎ
স্পোর্টস পার্সনদের কাছ থেকে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন কিন্তু চাওয়া হচ্ছে। পরবর্তী রয়েছে তোমাদের সিলেকশন প্রসিডিওর বা টেন্টেটিভ ডেট অফ ট্রায়াল। ট্রায়াল অর্থাৎ তোমাদের যে প্রথম একটা প্রাথমিক টেস্ট নেওয়া হবে, সেই টেস্টে তোমাদের ডেট, তোমাদের সম্ভাব্য ডেট হচ্ছে 20/6/2024 এবং 28/6/2024। এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু একটা পরীক্ষা বা তোমাদের যে ট্রায়াল সেটা কিন্তু নেওয়া হবে। এবং তারপর রয়েছে সিলেকশন প্রসিডিওর। শর্টলিস্টেড এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর ট্রায়াল অফ স্পোর্টস পারফরমেন্স এবং ইন্টারভিউ। দুটোভাবে তোমাদেরকে নিয়োগ করা হবে। প্রথমে তোমাদের ট্রায়াল নেওয়া হবে স্পোর্টস পারফরমেন্সের জন্য, এবং তারপরে তোমাদের রয়েছে ইন্টারভিউ অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ স্পোর্টস অ্যাচিভমেন্ট, এডুকেশনাল কোয়ালিফিকেশন ইটিসি। প্রথমেই তোমাদের দেখা হবে ট্রায়ালে স্পোর্টস পারফরমেন্স দেখা হবে, তারপরে তোমাদের একটা ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, অ্যাচিভমেন্ট, অ্যাসেসমেন্ট সব কিছু কিন্তু তোমাদের ভালোভাবে দেখা হবে। এইভাবে তোমাদের এখানে নিয়োগ করা হবে। পরবর্তী রয়েছে তোমরা কীভাবে আবেদন করবে। এখানে দেওয়া আছে ইনস্ট্রাকশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন। কীভাবে আবেদন করবে সেটা হলো, তোমাদের প্রথমে বলে রাখি যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, অন্য কোনোভাবে আবেদন করলে কিন্তু তা গ্রহণযোগ্য হবে না। এবং তোমাদের আবেদনের যে ওয়েবসাইট www.nfr.indianrailways.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে। এই ওয়েবসাইটে তোমাদের আবেদনের লিঙ্ক থাকবে, সেখান থেকে গিয়ে তোমাদের আবেদন করার সময় সব কিছু তোমাদের ডিটেলসে ফিল আপ করার পর কিন্তু আবেদন করতে হবে। তারপর রয়েছে তোমাদের একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো কিন্তু লাগবে আবেদন করার সময়। এবং তোমাদের যে আবেদনের ফিজ সেটা হলো ফর অল ক্যান্ডিডেটস এক্সেপ্ট দোজ মেনশন ইন সাববেড়া, অর্থাৎ যারা SC ST, এক্স সার্ভিসম্যান, ওমেন, মাইনরিটি, ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস, EBC এ সকল ক্যান্ডিডেট ছাড়া বাকি সবার জন্য আবেদন ফি লাগবে 500 টাকার মতো। এবং এই সমস্ত ক্যাটাগরির জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে 250 টাকার মতো। এই পোস্টের জন্য আবেদন ফি হিসেবে যেটা লাগে সেটা তোমাদের লাগছে। তো এই হলো তোমাদের আবেদন ফি এবং কিভাবে আবেদন করবে তার তথ্য। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি যে যারা স্পোর্টস নর্মের জন্য আবেদন করবে, প্রথমে যেটা ছিল গ্রেড পে 1 লেভেল 4 এবং 5 এই অনুযায়ী বেতন দেওয়া হবে। সেখানে তোমাদের মিনিমাম স্পোর্টস নর্ম হিসাবে তোমাদের একটা যোগ্যতা লাগছে, সেটা হচ্ছে অ্যাটলিস্ট 3rd পজিশন ইন এনি অফ দ্য ক্যাটাগরি বি চ্যাম্পিয়নশিপ অথবা ইভেন্টস। এই জায়গায় তোমাদের একটা কিন্তু শিক্ষাগত যোগ্যতা লাগছে। তারপর রয়েছে তোমাদের 2 নম্বরে যেটা রয়েছিল সেখানে তোমাদের লাগছে represented the country in any of the category B championship অথবা ইভেন্টস, অথবা at least 3rd পজিশন in any of the category C চ্যাম্পিয়নশিপ, অথবা এখানে অর দেওয়া আছে যে কোনো একটা পজিশনে তোমাদের কিন্তু তোমাদের রিপ্রেজেন্টেটিভ থাকতে হবে বা যোগ্যতা থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারছো। এবং এখানে লাস্টে যেটা সেটা তো তোমাদের একটা রিপ্রেজেন্টেড দ্য কান্ট্রি ইন এনি অফ দ্য ক্যাটাগরি সি চ্যাম্পিয়নশিপ অথবা ইভেন্ট, যে কোনো একটা ইভেন্টে তোমাদের রিপ্রেজেন্ট থাকতে হবে, অথবা 3rd পজিশন হতে হবে, অথবা রিপ্রেজেন্ট এ স্টেটকেও কিন্তু রিপ্রেজেন্ট হিসেবে তোমাদের থাকতে হবে। এই যে কোনো তিনটের মধ্যে একটা যোগ্যতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তোমাদের মাধ্যমিক পাসের ছাড়াও তোমাদের এই সকল যোগ্যতা কিন্তু প্রয়োজন এই পোস্টে আবেদন করার জন্য। তো তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে নর্থ ইস্ট ফ্রন্টার রেলওয়ে থেকে, তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে। এবং নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট এগেনস্ট স্পোর্ট কোটা তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো এই হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য। আমি এই পিডিএফের লিঙ্ক বা আবেদন করার লিঙ্ক সব কিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আবেদন করবে। এবং যারা আবেদন করতে চাও তারা অবশ্যই নিজের দায়িত্বে আবেদন করবে, নিজের দায়িত্বে সব কিছু পিডিএফ ভালো করে দেখার পর তারপরে কিন্তু আবেদন করবে। তো এই হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য। যারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করে দিও, এবং যদি চ্যানেলটি নতুন হয়ে থাকো, যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।